নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছ ভাপা। এখানে কয়েক টুকরো আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সাথে কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছা করলে হলুদটাও নিতে পারেন। এখন এই মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা খুবই একটা সহজ রেসিপি, সেরকম কিছুই না। প্রথমে আমি এই সর্ষা আর এর মধ্যে থেকে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষাটাকে খুব ভালো করে আমাদের পেস্ট করে নিতে হবে। সর্ষাটাকে আমি মিক্সিতে দিয়ে তারপরে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মাছের টুকরো আর যে সর্ষার পরিমাণটা আছে সে এরকম একটু পরিমাণ নিলেই হবে। এখানে 3 চামচ মতন সর্ষে আছে। এখন আমার পেস্টটা হয়ে গেছে। এখানে আমি একটু মাখা মাখা করে পেস্টটা বানিয়েছি, সর্ষে পেস্টটা। অল্প কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে। এখন সর্ষের পেস্টটা হয়ে গেছে আমার। আপনারা ভালো মতন দেখে নেন, বেশি যাতে পাতলা হয়ে না যায়। কনসিস্টেন্সিটা এরকম থাকলেই খুব ভালো হবে। এখন আমি একটা স্টিলের এরকম বড় ধরনের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি সর্ষার পেস্টটা দিয়ে দিয়েছি। সর্ষার পেস্ট আমি 4 চামচ মতন দিলাম। আপনারা মাছের টুকরো হিসাবেই সর্ষাটাকে ব্যবহার করবেন। যদি আরও 2 পিস বেশি মাছ থাকে তাহলে আরেকটু বেশি করে সর্ষা নেবেন। এখন সর্ষা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব তেল, কাঁচা তেল। পরিমাণ মতন কাঁচা তেল একটু দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে দিয়েছি। এটার মধ্যে একটু বেশি তেল লাগবে, খুব কম তেলে রান্নাটা হয় না, যেহেতু এটা ভাপাতে হবে। তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি এখন সামান্য হলুদ আর লবণ মিক্সড করে দেব। আমি আমার স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন, আর তার সাথে সামান্য অল্প হলুদ গুঁড়ো। এখন এইগুলো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি 2-3টে কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে এটাকে খুব ভালো মতন মেখে নেব। এটাকে খুব ভালো মতন মাখাটা হয়ে যাওয়ার পরে তার মধ্যে এক এক করে এখন আমি এটাকে আগে প্রথমে খুব ভালো মতন মাখতে হবে জিনিসটাকে। এই মাখাটার উপরেই মাছের স্বাদটা নির্ভর করবে। খুব সুন্দরভাবে মাখা হয়ে যাওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম করে মাখা হলো। এখন এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব এক এক করে। আপনারা দেখে নিন মাখাটা কীরকমভাবে হবে। এর মধ্যে আমি একটা কড়াতে অল্প জল দিয়ে দিয়েছি। জলটাকে আমি গরম হতে দিয়েছি। এখন আমি মাছের টুকরোগুলোর সাথে সর্ষাটাকে মিক্সড করে দেব। সর্ষে আর মাছগুলো একসাথে এরকমভাবে মিক্সড করে দেওয়ার পরে আস্তে আস্তে করে করতে হবে। এরকমভাবে আস্তে আস্তে করে মিক্সড করে দেব আমি। একটু উল্টে পাল্টে দিলেই হবে। মাছটাকে এরকমভাবে সর্ষের সাথে মেখে নেওয়ার পরে আমি এটাকে এখন ঢাকনা বন্ধ করে সেই যে জলটা গরম হতে দিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দেব।
এরকমভাবে আমি 10-15 মিনিট রাখবো। 10-15 মিনিট ঠিক এরকমভাবে ভাপা অবস্থাতে রাখার পর এরকম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এরকমভাবে আমি 15 মিনিটের মতন রান্না করেছি। আমি উপরে একটা ভারী জিনিস দিয়ে দিয়েছি, কারণ এটা যেহেতু জলটা কাঁপতে থাকে তার সাথে বাটিটাও নড়তে থাকে, তো ভারী দিয়ে দিয়েছিলাম একটা। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা আমার হয়ে গেছে। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। খুব সুন্দর টেস্ট হয়, বেশি কিছু উপকরণও লাগে না, ঘরের যা সামান্য কিছু জিনিস থাকে তা দিয়েই বানানো যায়। খুব সুন্দর হয় খেতে, ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক অবশ্য করে দেবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ।